Hello Noshundibashi, welcome to Nagora Gandhi Golden Star Park. হ্যালো গাইস, ওয়েলকাম টু নাগরা কান্দি গোল্ডেন স্টার পার্ক। আজকে আমরা আসছি নরসিংদীর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিখ্যাত একটি পার্কে, তার নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে একদমই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা পুরো গোল্ডেন স্টার পার্ক এক্সপিরিয়েন্স করব। গাইস, চলুন আজকের ব্লগটি শুরু করে দেওয়া যাক। গাইস, এটা হচ্ছে নাগরাকান্দি ব্রিজ, এইটা দিয়েই গোল্ডেন স্টার পার্কে যেতে হয়। আর গাইস, সবার প্রথমেই বলে নেই আপনারা গোল্ডেন স্টার পার্কে কিভাবে আসবেন। গোল্ডেন স্টার পার্কে আসতে হলে আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে সবার প্রথম আপনারা চলে যাবেন গুলিস্তান থেকে মেঘালয় বাস আছে, ওইখান থেকে আপনারা 300 টাকা টিকিটে নরসিংদী আসতে পারবেন। নরসিংদী আপনারা জেলখানার মোড় আসবেন, জেলখানার মোড়ের থেকে দেখবেন ডান পাশে অনেক রিক্সা সিএনজি পাওয়া যায়, ওইখান থেকে আপনারা একটা রিক্সা সিএনজি নিয়ে এসে পড়তে পারেন গোল্ডেন স্টার পার্কে। তার রিক্সার ভাড়া নিবে আপনাদের কাছে, দুজন যদি আসেন তাহলে 70 টাকা, আর যদি একজন আসেন তাহলে আপনাদের থেকে নিবে মাত্র 30 টাকা। আর গাইজ, আপনারা যদি বাইক নিয়ে গোল্ডেন স্টার পার্কে আসেন তাহলে অনেকটাই আপনারা মজা উপভোগ করতে পারবেন, কারণ বাইক দিয়ে এই গোল্ডেন স্টার পার্কের ব্রিজটা রাইড করতে অনেকটাই আমার থেকে মজা লাগছে। গাইজ, গোল্ডেন স্টার পার্ক হচ্ছে নাগরাকান্দি অবস্থিত। আর গাইজ, গোল্ডেন স্টার পার্ক হচ্ছে মেঘনা নদীর পাশে অবস্থিত, আর তার সাইডে আছে অনেক সুন্দর সুন্দর গাছপালা। আর গাইস, আমরা এখন আছি গোল্ডেন স্টার পার্কের মেন গেটে, আর এটা দিয়েই সবাই যাওয়া আসা করে। আর গাইস, এটা হচ্ছে পার্কে ঢোকার পর একটি গেট, বাটারফ্লাই গেট। এই গেটটি আমার কাছে দারুণ লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর গাইস, আপনারা উপর থেকে একটু দেখুন গেটটা কতটা জোস, আমার থেকে তো অনেকটাই জোস লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন। আর গাইস, এটা হচ্ছে আমব্রেলা গেট। এই গেটটা তো আরো আরো জোস, সব কিছুই জোস। আপনারা যদি গোল্ডেন স্টার পার্কে আসেন তাহলে দেখতে পারবেন গোল্ডেন স্টার পার্কটা চারোদিকে ফুল বাগান এবং কতটা সাজানো এবং গুছানো। আমার কাছে তো সব জিনিসই অনেকটা অনেকটা ভালো লাগতেছে গোল্ডেন স্টার পার্ক। আর গাইস, গোল্ডেন স্টার পার্কে তো ফুল বাগান দিয়ে এমনিতেই অনেক ফুল, আর এখানে আবারও দেখলাম নতুন নতুন ফুল গাছ বুনতেছে, ফুলের টবে ফুল গাছ বুনে দিয়েছে এই মুহূর্তে। আপনারা যদি কিছুদিন পর আসেন তাহলে দেখতে পারবেন কত ফুল উঠেছে এইখানে। গাইস, এখানে এসে দেখতে পারলাম সূর্যমুখী ফুল। আপনারা যদি এখানে আসেন তাহলে এইখানে বসে সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন সূর্যমুখী ফুলের সাথে। আর গাইস, এটা হচ্ছে আনারস। এইখানে আসলেও আপনারা অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন আনারসের সাথে দাঁড়িয়ে। গাইস, এখানে আমার একটা জিনিস জোস লাগে যে এখানে দেখুন হাতে থেকে ঝর্ণা পড়তেছে, আর এখানে আপনারা স্প্রিং বোর্ড দিয়ে রাইড করতে পারবেন, যেটা অনেক অনেক জোস। গাইস, এই রাইডটায় উঠতে তো আমার অনেক ভয় করে, তাও আপনাদের জন্য আজকে আমি এই রাইডটা ট্রাই করব। আর গাইস, চলুন আপনাদেরকে এই রাইডটা একদম ফুল ভাবে দেখাই। গাইস, দেখছেন রাইডটা তো একদমই
গাইস, এটা হচ্ছে কিডদের জন্য স্প্রিং বোর্ড। আগে যেটা দেখছিলাম ওটা হচ্ছে বড়দের জন্য, আর এটা হচ্ছে কিডদের জন্য। আর গাইস, আমরা এখন গোল্ডেন স্টার পার্কের বাহিরে চলে যাব। আপনারা গোল্ডেন স্টার পার্কের পুরো ভিউটা একটু উপভোগ করুন। আর বাহিরে যে আমরা একটি অনেক সুন্দর জায়গা যাব, সেটা হচ্ছে সূর্যমুখী বাগান। সূর্যমুখী বাগানটা আজকেই উদ্বোধন হবে। আপনারা যদি আসেন তাহলে গোল্ডেন স্টার পার্কের সাইডে সূর্যমুখী বাগান আছে, ওখানে এসে আপনারা দেখতে পারেন। আর গাইস, আমরা চলে এসেছি সূর্যমুখী বাগানে। আর গাইস, আপনারা উপর থেকে একটু দেখেন সূর্যমুখী বাগানগুলো কত সুন্দর। আর এটার সাইডে যে এত সুন্দর জায়গা, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। সূর্যমুখী ফুলগুলো দেখুন কিভাবে কত সুন্দরভাবে ফুটে সূর্যের দিকে তাকাই আছে। এখানে আপনারা যদি আসেন তাহলে আপনারা কাপল পিক এবং সিঙ্গেল পিক, অনেক অনেক পিক আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে পারবেন। অনেক মানুষই এখানে আসে পিকের জন্য। আর গাইস, এটা আজকেই উদ্বোধন হয়েছে সূর্যমুখী বাগানটা। গাইস, আমি শিওর বলতে পারলাম না এটার টিকিট মূল্য কত। গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।